হিংসার মানে হিংসা না থাকলে কত বড় পুরস্কার পাওয়া যায়। এখন তো হিংসি চলবে, যাই কিছু বলেন প্রত্যেকটা স্তরে স্তরে হিংসা, আর হিংসার ইন্ধন জোগায় হলো কি এই রাজনীতি নামক একটা আলাদা একটা জন্তু জানোয়ার যাই বলেন, এটাই ইন্ধন জোগায় হলো হিংসা বিদ্বেষ ছড়ানোতে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নাহনু জুলুসুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি এসেছে সুনান আল কুবরা 10,063 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে আনাস বিন মালিক বলছেন আমরা আল্লাহ রাসূলের সামনে বসে আছি একবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বসে থাকা অবস্থায় আল্লাহ রাসূল বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাতি। তোমাদের মাঝে এখনই এই মুহূর্তে এমন একজন ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে, অথবা মসজিদের দরজা দিয়ে এমন একজন ব্যক্তি প্রবেশ করবে, রাজুলুম মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তিটি জান্নাতি। তো সাহাবা ইকরামগণদের চিন্তা ছিল বড় কোনো সাহাবী প্রবেশ করবে বা বড় কোনো বুজুর্গ প্রবেশ করবে, এরকম চিন্তা ছিল। কিন্তু এরকম কিছু না। ফাতলা রাজুলুম মিনাল আনসার, আনসারি সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী প্রবেশ করলেন, যে খুব একটা ভালো আমল করে না, আমলিয়াতের তার কোনো বড় সুখ্যাতি নেই। এই লোকটা প্রবেশ করলেন। ফা ইয়ান্তিকু লিহিয়াতুহু মা ওয়াদু, তার দাড়ি থেকে ওযু করার পানি টপ 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 করে পড়ছিল। ওয়া মুআল্লাকুন আলাইহি ফি ইয়াদিহি শিমাল, আর বাম হাতে তার জুতাটা ঝুলেছিল, মানে বাম হাতে জুতা ধরে সে মানে নতুন ওযু করে মসজিদে প্রবেশ করছে। আনাস বিন মালিক বলছেন যে এই অবস্থায় থাকলো, মানে আমাদের ঘোর কাটলো না, কে লোক এটা দেখলাম না। পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা কানাতিল গাদ, যখন পরের দিন আসলো, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের উপরে এখনই একজন ব্যক্তি প্রবেশ করবেন যিনি জান্নাতি। তো আনাস বিন মালিক বলছেন যে আমরা অপেক্ষায় ছি বড় কোনো সাহাবী হবে, কিন্তু না, ওই যে দেখছি ওই তলাআর রাজুলুল্লাযী আলা মারতাবাতিল উলা, ওই যে প্রথম দিন যে লোকটা দাড়ি দিয়ে পানি ফটাফটা পড়ছিল, ওই লোকটাই দেখছি দরজা দিয়ে প্রবেশ করছে। দ্বিতীয় দিনেও সেই ব্যক্তি প্রবেশ করছে। তৃতীয় দিনে আল্লাহ রাসূল বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তির আবির্ভাব, মানে প্রবেশ করবে মসজিদে, সে জান্নাতি ব্যক্তি। আনাস বিন মালিক বলছেন যে তৃতীয় দিনেও দেখছি ওই লোকটাই প্রবেশ করছে মসজিদে। এটা আশ্চর্য ব্যাপার, এই লোকটা 3 দিন যাবত শুধু জান্নাতি জান্নাতি জান্নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনে 3 বার বললেন তাকে জান্নাতি। তো সেই লোকটা জান্নাতি নয় কেউ বলতে পারে না, তাহলে সেই লোকটা নিশ্চিত জান্নাতি। সাহাবা ইকরামদের মাঝে একটা মানে উৎসাহ জাগলো যে এই লোকটা কি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বর্ণনা দিলেন, নাম ধরে বলেন নাই, কিন্তু 3 দিনই রাসূলের বর্ণনার পরে এই লোকটাই প্রবেশ করেছে। এই লোকটা করেটা কি? আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তৃতীয় দিনে ফালাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল বৈঠকখানা থেকে উঠে গেলেন, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইত্তাবাহু আমর ইবনুল আস। আনাস বিন মালিক বলছেন যে এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই লোকটার অনুসরণ করলেন, অনুসরণ করে চলে গেলেন। যে ওই লোকটাকে বলছে যে ভাই কাদ লাহাইতু আবি, আমি আমার বাবার সাথে কসম করেছি, ঝগড়া করেছি আমার বাবার সাথে, এবং ওয়া আকসামতু, আমি এটাও কসম করেছি, আমার বাবাকে কসম করে বলছি, আন লা আদখুলা ইলাইকা সালাসাতা আইয়াম, আমি তোমার কাছে 3 দিন আসবো না, আমার বাপের কাছে আমি 3 দিন যাব না, এই জন্য 3 দিন না যাওয়ার কসম করেছি। তো ইনি বলছেন যে এটা ছিল একটা কৌশল মাত্র আর কি, তার কাছে প্রবেশ করা আর কি। তো তিনি বলছেন যে যদি আপনি আমাকে আমার বাবার সাথে করা কসম, এই কসমটা যদি আপনি পূর্ণ করে দেন, আপনি যদি আপনার কাছে আমাকে থাকতে অনুমতি দেন 3 দিন, তাহলে আমার কসমটা পূর্ণ হয়ে যায়, তাহলে আপনি সেটা করুন। তখন ওই আনসারী সাহাবী বলছে ঠিক আছে, আপনি আপনার বাড়িতে আমার বাড়িতে থাকুন, অসুবিধা নেই। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বর্ণনা করছেন আনাস বিন মালিকের কাছে, যে তিনি বলছেন যে কদ বিত্তু সালাসাতা লায়াল, আমি এই লোকটার কাছে 3 দিন থাকলাম, একদিন না 3 দিন থাকলাম। 3 দিন থেকে ফালাম আরো, আমি দেখতে পেলাম না, ফালাম আরো আমালা কাবির, সে যে বড় কোনো আমল করে এরকম কিছুই দেখলাম না। ভাবছিলাম হয়তো বড় কিছু আমলদার হবে, না সেরকম কিছু না, বড় কিছু যে আমল করা তা ওই তেমন কিছু দেখলাম না।
এবং তিনি বলছেন কিন্তু আহতাকিরু আমালাহু, যেন আমি তার আমলটাকে তুচ্ছ মনে করছিলাম। মানে আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস বলছেন যে আমি তো তার থেকে বেশি আমল করি, অন্যান্য সাহাবী তার থেকে অনেক আমল করে, আর এই লোকটা অল্প আমল করে। তিনি বলছেন তবে কাদ ইন কালাবা ইলা ফিরাশিহি, লোকটি যখন বিছানাতে যায়, শুতে যায়, তখন আল্লাহর জিকির করে। ফজরের যখন সালাত হয় তখন সকালে উঠে সে উজু করে, পরিপূর্ণরূপে উজু করে সালাত আদা করে। এই বিষয়গুলো দেখলাম। তো যখন আমি 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত করলাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি তো আপনাকে দেখলাম যে আপনি তো বড় কোনো আমল করেন না, লা তা'মাল আমালা কাবীর, আপনি তো বড় কোনো আমল করেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে 3 দিন 3টা বৈঠকে তিনি বললেন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে একজন ব্যক্তি প্রবেশ করবে, সে জান্নাতি। তো 3 দিন বললেন আল্লাহ রাসূল, কি কারণে, কি করেন আপনি? আমল যে খুব বেশি করেন তাও দেখলাম না, তো কি করেন আপনি, কি কাজটা করেন, এর জন্য আল্লাহ রাসূল আপনাকে 3 দিন জান্নাতি বললেন বলেন। তখন আনসারী সাহাবী বলছে মা রাআইতু মা আলিম, তো আমি তো জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য মানে কেন আমার জন্য আল্লাহ রাসূল এই বাণীটা উল্লেখ করেছেন, 3 দিন উল্লেখ করেছেন, আমি তো জানি না। তো আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফালাম্মা ওয়াল্লাইতু, যখন আমি তার কাছ থেকে চলে যাচ্ছিলাম, কিছু দূর চলে গেছি, চলে যাওয়ার পরে ফাদা, লোকটি আমাকে ডাকছেন, আমাকে ডেকে বলছেন যে আমার জানামতে তেমন কোনো আমল করি না, তবে একটা বিষয় আমি করি, সেটা হলো লা গিল্লা লিআখিল মুসলিম, মানে কোনো মুসলিমের প্রতি আমি বিদ্বেষী নই। ওয়ালা আহসিদু মিম্মান আতাহুল্লাহুল খায়র, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কল্যাণ দান করেন, কাউকে ব্যক্তিত্ব দেন, কাউকে নেতৃত্ব দেন, কাউকে প্রভাব দেন, কাউকে সম্পদ দেন, অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে দিলে আমি এটা দেখা কখনো হিংসা করি না, কোনো ক্রমে আমি হিংসা করি না। হতে পারে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পুরস্কারটা দিয়েছেন, আল্লাহ রাসূল আমার জন্য এই ঘোষণাটাই দিয়েছেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা আতিকু বিহাদাল আমাল, ঠিকই বলেছেন, আমরা এই কাজ করতে পারি না, মানে হিংসা থেকে দূরে থাকতে পারি না, হয়তো এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিয়েছেন। তো শুধু হিংসার থেকে যদি বেঁচে থাকা যায়, তাহলে পৃথিবীতেও শান্তিতে থাকা যাবে এবং আখিরাতেও জান্নাত লাভ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় অরাজকতা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।